ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পরিবারের প্রিয় সদস্য যারা আছো এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক পাশের পর যদি কারো স্বপ্ন থাকে মৎস্য বিজ্ঞান নিয়ে পড়াশুনো করা, অর্থাৎ বিএসএফ অ্যাডমিশন চলছে। খুব তাড়াতাড়ি তোমরা মৎস্য বিজ্ঞান নিয়ে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়ে গেছে। আবেদন, যোগ্যতা সমস্ত কিছু তোমাদের দেখে নিতে হবে এবং এর কী সুবিধা আছে সমস্ত নিয়ে তোমাদের আজকে দেখো আমি পুরো ওয়েবসাইট পর্যন্ত খুলে দেখিয়ে দেবো তোমাদের কাছে। তো যাই হোক, চলো তোমাদের বিষয়টা নিয়ে একটু আলোকপাত করি তোমাদের কাছে। প্রথমেই দেখো, তোমাদের কাছে যদি উচ্চ মাধ্যমিক পাশের পর অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে যে কোনো প্রফেশনাল বা নতুন লাইনে ডিগ্রি অর্জন করা। যদি এই ইচ্ছে থাকে এবং ভবিষ্যতে চাকরির একটা ভালো ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই বলবো তোমাদের জন্য এই কোর্সটা খুব ভালো। ব্যাচেলার অফ ফিশারি যে সায়েন্স, বিএফ সায়েন্স মৎস্য বিজ্ঞানের ডিগ্রি কোর্সের মেয়াদ 4 বছরে। চলতি বছরে তোমরা 2024-25 যারা ভর্তি হতে ইচ্ছুক আবেদন করতে পারো। ভর্তির সমগ্র তথ্য থেকে যোগ্যতা, ডকুমেন্ট সব নিয়ে অ্যাপ্লাই করব। তোমার বিষয় ভর্তি হওয়া বা না হয় তোমার জানা উচিত এই সমস্ত বিষয় নিয়ে, এবং যারা প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যেও তোমরা শেয়ার করতে পারো। তোরা আজকে তোমাদের মৎস্য বিজ্ঞান সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়ে গেছে এবং এখানে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ, শেষ তারিখ কবে এবং কত ফিস লাগবে, কি কি সুবিধা আছে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তো আজকে তোমাদের দেখো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। রাজ্য মৎস্য সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে এবং দেখো প্রাইভেট কলেজের ফিজ এর অনেক বেশি অনেক জায়গাতে, কিন্তু রাজ্য সরকারের অধীনে যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ যে তোমাদের অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সার্ভিস আছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু হয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কম খরচে হোস্টেল এবং সমগ্র সুযোগ সুবিধা থাকছে যারা গরিব ছাত্রছাত্রী আছো তাদের জন্য। তো ভর্তি প্রক্রিয়ার জন্য দেখো তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে আবেদনের শুরু হয়ে গেছে 17 জুলাই। আবেদন শেষ তারিখটা ভালো করে জেনে নাও, সেটা 31 জুলাই 2024 এবং মেরিট লিস্ট বের হবে 8ই আগস্ট 2024। তো কী কী যোগ্যতা প্রয়োজন আছে? আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ইচ্ছুক ব্যক্তিকে ন্যূনতম 5 বছর বা তার বেশি সময় পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। নাম্বার 2, আবেদনকারীকে 31 ডিসেম্বর 2024 মধ্যে বয়স হতে হবে 17 বছর বয়স। প্রার্থীকে পশ্চিমবঙ্গ নাম্বার 3, প্রার্থীকে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ সমতুল বা কোনো বোর্ড থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ বা সায়েন্স নিয়ে পাশ করতে হবে। প্রার্থীকে উচ্চ মাধ্যমিকে বিভাগে তোমাকে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা, ইংরেজি কম্পালসারি বিষয় রাখতেই হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ তোমাকে রাখতেই হবে। প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে পাসও করতে হবে। নাম্বার 4, জেনারেল ক্যাটাগরির জন্য উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার এবং তপশিলি জাতি অন্যান্য অনগ্রসর জাতির জন্য SC/STর জন্য 40% নম্বর রাখলেই চলবে। কোনো মুক্ত স্কুল, ভোকেশনাল ট্রেনিংয়ের ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য নয়। বলেই দিচ্ছে কোনো মুক্ত স্কুল, রবীন্দ্র মুক্ত বা অন্যান্য জায়গায় কিন্তু এরা নিচ্ছে না, বা ভোকেশনাল ট্রেনিং, কোনো মুক্ত স্কুল বা ভোকেশনাল ট্রেনিংয়ের ছাত্রছাত্রীরা এখানে কিন্তু আবেদনের যোগ্য নয়। অর্থাৎ রবীন্দ্রমুক্ত, NIOS এরা গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের নির্বাচন উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নেওয়া হবে। কোনো রকম প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না, উচ্চ মাধ্যমিক নম্বর ধরেই তোমার কিন্তু নেওয়া হবে। এবং তোমাদের যে WBFSC অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের জন্য একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপের জন্য পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অন্তর্ভুক্ত হবে। কি কি ডকুমেন্টস লাগবে? আবেদনকারীকে এই পদে আবেদনের জন্য কি দিতে হবে? আবেদনের জন্য প্রার্থীর দিতে হবে 500 টাকা। তপশিলি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসরের জন্য তো দিতে হবে 250 টাকা। আবেদনকারীকে অনলাইন অর্থাৎ UPSC ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে হবে। ডকুমেন্টস আবেদনের জন্য কি কি লাগবে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট,
উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তোমাদের যে ডোমেসাইল বা স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে, সংরক্ষিত ক্যাটাগরি যে থাকে সেটি দিতে হবে, এবং তোমাদের যে জাতীয়তার প্রমাণস্বরূপ আধার কার্ড, ভোটার কার্ডও দিতে হবে। এবং এই সমস্ত প্রফর্মা বিয়ের অধীনে আবেদনকারীকে প্রার্থীদের বাবা মা যদি পশ্চিমবঙ্গে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের আধার কার্ড, ভোটার কার্ডের কপিও জমা করতে হবে। সেখানে তাদের পশ্চিমবঙ্গের ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অনলাইনে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি এখানে। তোমাদের অনলাইনে ওয়েবসাইটের জন্য দেখো WBUASFSO online.com, এবং কোর্সের সমস্ত বিবরণ, তথ্য, পুস্তিকা তার জন্য তোমরা ডাউনলোড করবে পিডিএফে এসে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট সেটাও এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটা খুলে দিচ্ছি। তো আমাদের আগে ওপরটায় দেখাচ্ছি, ফার্স্টে তোমাদের খুলছি, দেখো খুললাম, এখানে খুলে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে নোটিশ। কি দেখতে পাচ্ছ দেখো, নোটিশে তোমাদের পরিষ্কারভাবে দেওয়া আছে প্রশ্নপত্র যে বিজ্ঞান বিশ্ববিদ্যালয় নোটিশ ইম্পর্টেন্ট তোমাদের এখানে পরপর দেওয়া আছে, সমস্ত তথ্য তোমাদের এখানে দেওয়া আছে এবং অলরেডি এগুলো এবং মোবাইল নাম্বার সব কিছু তোমাকে এখানে দিতে হবে। এই তথ্য পূরণ করতে হবে এবং তারপরে সাইন ইন করতে হবে। তাহলে মোটামুটি তোমাদের বিষয়টা বোঝা গেল। এবার খুলছি, দেখো কোর্সের সমগ্র বিবরণ, তথ্য, পুস্তিকা ওয়েবসাইট খোলা হচ্ছে এবং এখানে তো সেটাও পেয়ে যাচ্ছ। দেখো পরপর তোমাদের কাছে যে দেখানো হচ্ছে পরপর ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, এখানে তোমাদের সব তথ্য ওয়েবসাইট খুললেই পরপর কিন্তু পেয়ে যাবে। বই, পুস্তিকা কী কী থাকবে সব তথ্য তোমরা এখানে অনুসন্ধান করলেই পেয়ে যাবে। তোমাদের এটাও তোমাদের পরপর দেখিয়ে দিলাম, এটা পরপর খুলবে এবং সব তথ্য তোমরা কিন্তু দেখবে ঠিক এ করবে, সব কিন্তু পরপর পেয়ে যাবে। তা সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তোমাদের কাছে দেখাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাও খুলছি তোমাদের কাছে, এখানে সব তথ্য পেয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের খুলছি, দেখো খুলে গেছে। এখানে পশ্চিমবঙ্গ দেখো প্রাণী সম্পদ পেয়ে যাবে, সব কিছু তোমরা দেখে নিতে পারো পরপর এখানে সার্চ করে। হ্যাঁ, সেটা এইভাবে খুললে তোমরা সব কিছু পেয়ে যাবে। তাহলে এটাও তোমাদের দেখিয়ে দিলাম। ছাত্রছাত্রীরা আজকে তোমাদের কাছে ওয়েবসাইট খুলে বা পুরো দেখিয়ে দিলাম যে যারা উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা প্রাণী সম্পদ, মৎস্য নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। তোমাদের সাফল্যের কামনা করে আজকে তোমাদের আশা করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাবার আগে একটাই বলে যাই, তোমরা অবশ্যই লাইক প্রদান করো, শেয়ার করে দাও এবং তোমাদের এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের ভিত্তিতে আরও বিভিন্ন এডুকেশন, চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে আসবো। এই পর্যন্ত সকলে ভালো থেকো।